নমস্কার, জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত। কলকাতার রেস্টুরেন্টের মতন ফিশ ফ্রাই ঘরে বসে যে কীভাবে করা যায় সেটাই এখানে আমি করে দেখাবো। আমি একটা 1.5 কেজি ওজনের ভেটকি মাছ বাজার থেকে ফিলে কাটিয়ে নিয়ে এসেছি। এবার ফিলেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ, আন্দাজ মতন লবণ নিয়েছি, আন্দাজ মতন গোলমরিচ আর আধখানা পাতিলেবুর রস এখানে ফিলেগুলোকে মাখিয়ে নেব। তিনটে উপকরণে দিয়ে ভালো করে আমি ফিলের গায়ে সব মাখিয়ে নেব। প্রত্যেকটা ফিলেতে যাতে ভালো করে লবণটা যায় সেই জন্য আমি একটা একটা করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে সব ফিলেগুলোকে আমি মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। দিয়ে এদিকে একটা আমি পেস্ট বানিয়ে নেব। পেস্টে দেবো বলে আমি 1 মুঠো ধনে পাতা, 1 মুঠো পুদিনা পাতা, বড় সাইজের একটা পেঁয়াজ, 2টো পেঁয়াজ, 10-12 কোয়া রসুন আর একটু আদা আর 6টা কাঁচা লঙ্কা দিয়ে এখানে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নিয়ে আমি সব ফিলেগুলোকে একটা একটা করে মাখিয়ে নেব। পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, নিয়ে সব ফিলেগুলোর গায়ে একটা একটা করে এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই ফিলেগুলোর গায়ে যদি হাত দিয়ে না মাখানো হয় ফিলেগুলোকে, যখন আমি ফিশ ফ্রাই করে শেপ দিয়ে করব তখন খেতে অতটা ভালো লাগবে না। ওই জন্য প্রত্যেকটা ফিলেতে আমি হাত দিয়ে এভাবে এই পেস্টটা, পেঁয়াজ রসুন আদা বাটা এসব যে মশলাটা করেছি সেটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি এটা আধ ঘন্টার জন্য ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে আধ ঘন্টা পর বার করলাম, করে আমি এর উপরে একটু 1 চামচ বেসন ছড়িয়ে দিলাম। এই বেসনটা আলতো করে আমি প্রত্যেকটা ফিলেতে মাখিয়ে নিচ্ছি। এবার আমি 3টে ডিম ফাটিয়ে নিলাম। এই ডিমগুলোর মধ্যে আমি আন্দাজ মতন একটু বিট লবণ আর আন্দাজ মতন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে আমি একটা থালার মধ্যে 300 গ্রাম ব্রেড ক্রাম্ব নিয়ে এসেছি। ব্রেড ক্রাম্বের মধ্যে অল্প একটু বিট লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে প্রত্যেকটা ফিলেকে আমি প্রথমে ডিমের গোলার মধ্যে দিলাম, দিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে এভাবে আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে ডবল কোটিং দিচ্ছি, ওই জন্য আবারও ডিমের গোলার মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে আবার দিয়ে মাখিয়ে নিলাম। এখানে আমি ডবল কোটিং দিয়ে করছি, আপনারা চাইলে সিঙ্গেল কোটিংও দিতে পারেন, তবে ডবল কোটিং দিলে খেতে বেশি ভালো হয়। তারপর আমি একটা ছুরি দিয়ে ভালো করে শেপ দিয়ে নিচ্ছি। একদম রেস্টুরেন্টের মতনই দেখতেও লাগবে, খেতেও লাগবে। প্রত্যেকটা ফিলেকে আমি এভাবে শেপ দিয়ে নিলাম। এভাবে সবাই একটা একটা করে আমি ফিশ ফ্রাইগুলোকে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে বানিয়ে নিলাম। এদিকে আমি গ্যাসের ফ্লেমে তেলটা গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে এখন আমি লো টু মিডিয়ামে রেখে ফিশ ফ্রাইগুলোকে ভাজবো। এভাবে খুন্তি দিয়ে তেলটা উপরে দিলে, ফিশ ফ্রাইয়ের উপরে দিলে ফিশ ফ্রাইটা ভালো ভাজা হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই টেম্পারেচারে দিলে পুড়ে যেতে পারে। পুড়ে গেলে উপরে কোটিংটা পুড়ে যাবে, ভিতরের মাছটা কিন্তু কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। ওই জন্য মিনিট 5 ধরে এটাকে ভালো করে ভাজতে হবে। ঘরে বসেই যদি আমরা রেস্টুরেন্টের মতন খাবার পেয়ে যাই তাহলে কেন করব না। এভাবেই প্রত্যেকটা ফিশ ফ্রাইকে ভেজে নিচ্ছি। ভাজার সময় একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। দেখুন ফিশ ফ্রাইগুলো কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই দেখতে হয়েছে, খেতেও হয়েছে তাই। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।